الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। উইন টিভি চ্যানেল বাংলা অনুষ্ঠানে শুনতে চাই। আমি আজিজুল ইসলাম, গ্রাম জঙ্গলপুর, জেলা উত্তর 24 পরগনা থেকে বলছি। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাবির ভাইজান, আশা করি আপনি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। সেই সঙ্গে দোয়া করি সমস্ত আলেমী দ্বীন ও আপনার পরিবারের সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি অন্তর থেকে। আমার একটা ছোট প্রশ্ন, প্রকৃত তওবা কি? দয়া করে একটু বলবেন প্লিজ। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আজিজুল ইসলাম সাহেব, আপনার চিঠি লেখার জন্যে এবং সুন্দর একটি বিষয় জানার জন্যে প্রশ্ন রেখেছেন, তার জন্যে ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন হকিকি তওবা, প্রকৃত তওবা কাকে বলে বা হকিকি তওবা কি? তো তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। মানুষ কোনো ভুল পথে চলে গেছে, ওখান থেকে ফিরে আসা মানে তওবা করা। আল্লাহ যে পথে চলতে বলেছেন সেই পথে না চলে ভুল পথে চলছিল, শয়তানের পথে চলছিল, অসৎ পথে চলছিল। যখন সে জানতে পারল যে আমি যে পথে যাচ্ছি, চলছি, এটি আমাকে আমার গন্তব্যে পৌঁছাবে না, আমার মঞ্জিলে মাকসুদে পৌঁছাবে না, সুতরাং যেখানে জানতে পারবে সেখান থেকে সে যদি ফিরে আসে,
একে বলা হয়েছে তওবা বা নিজের ভুলের সংশোধন করা। আমি ভুলের মধ্যে পড়েছিলাম, আমার ধর্ম কর্ম, আমার ঈমান, আমার আকীদা, আমার বিশ্বাস বা আমি দিন ধর্মের নামে যে কাজগুলো করছিলাম সেটা ওইভাবে করছিলাম না যেভাবে আল্লাহ রসুল করতে বলেছেন, কোরআনের মধ্যে যেভাবে আমাদেরকে করতে বলা হয়েছে। যখন আমি জানতে পারলাম যে আমি যেটা করছি এটা ভুল বা আমি যে বিশ্বাস রেখে আছি এটা সঠিক না, তো সঙ্গে সঙ্গে যদি মানুষ নিজের ওই ভুলের সংশোধন করে নেয় আর তওবা করে যে হে আমার প্রতিপালক, এতদিন আমি যে ভুল পথে চলছিলাম, ভুল কাজ করছিলাম, শরীয়ত বিরোধী কাজ করছিলাম, কোরআন বিরোধী কাজ করছিলাম, আমার দিন ঈমান সেটা ছিল না যেটা থাকার দরকার, সুতরাং আমি আজ যখন হকিকত জানতে পেরেছি তো এবারে আমি তওবা করছি। তওবা করছি মানে আমার ভুলের আমি সংশোধন করছি বা ভুল পথ থেকে আমি ফিরে আসছি। তাই বুজুর্গানে দিন, আল্লাহর ওলি আউলিয়ারা বলেছেন ভুল স্বীকার করতে আর তওবা করতে দেরি করবেন না। ইবনে আদম রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, তওবা করতে দেরি করো না, কেননা ভুল পথে যত দূরে যাবে ফিরে আসতে কিন্তু তত কষ্ট হবে। তওবা করতে যত দেরি করবে, এর মাঝখানে যে ভুল করতে থাকবে এর জন্য তত সাজা পেতে হবে, শাস্তি পেতে হবে। জানি না আমাদের মধ্যে কে তওবা করার সুযোগ পাবে আর কে পাবে না। জীবন কখন ফুরিয়ে যাবে আমরা কেউ জানি না। তাই নিজের জীবনের প্রতিক্ষণকে সুযোগ, সময় বা মূল্যবান মনে করে তওবা করুন। এখনও যদি ভুল পথের প্রতীক হয়ে চলে থাকেন বা চলছেন, যদি কখনো আল্লাহ হেদায়েত দান করেন, আমার মতো মানুষের মাধ্যমে যদি কখনো হকিকত জানতে পারেন, তো যে অথেন্টিক সত্যের মাধ্যমে আমি হকিকত আপনাদের সামনে তুলে ধরছি, আপনাদেরকে বলছি। এই হকিকতগুলো জানার পরেও যদি কেউ ভুল পথে চলে, তো কোরআন বলছে তওবা কাদের জন্যে। এবারে ভালো করে মন দিয়ে শুনবেন, এখান থেকে আমি কোরআনের আয়াত বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথেন্টিক হাদিস, যেগুলো আমার মুসলমান ভাইদের সমস্ত রওয়ায়াত বা হাদিসের বইয়ের মধ্যে আছে, আমি আপনাদের সামনে তুলে ধরছি। লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আল-আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তওবা তাদের জন্য না যারা জেনে শুনে ভুল করবে। অজানায় ভুল করলে আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু জেনে শুনে যদি কেউ ভুল করে, ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত, আর সারা জীবন তওবা করছে না, এবারে যখন মৃত্যুর নিকটে এসে গেছে, যখন মনে হচ্ছে যে আর বেশিক্ষণ এই দুনিয়ায় থাকবো না, মওত খুব নিকটে এসে গেছে, তখন তওবা করছে, ওই সময় তওবা কবুল হবে না। তওবা সময় থাকতে যদি করে, মানুষ যদি নিজের পাপের প্রায়শ্চিত করে, তো আল্লাহ তখন তাকে ক্ষমা করে দেন, আর অনেক অনেক সময় তওবার মাধ্যমে তার গুনাহকে মুছে দেন। আবার এটাও কোরআনের আয়াতের মধ্যে জিকির হয়েছে, যখন মানুষ তওবা করে নেক কাজ শুরু করে, তো আল্লাহ এই নেকির মাধ্যমে তার বদিকে মুছে দেন আর তার নেকিকে বৃদ্ধি করে দেন। তো তওবা তাদের জন্যে যারা জেনে শুনে ভুল করবে না, আর মওতের আগে, মৃত্যুর নিকটে না, তার আগে তওবা করবে। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, আর তওবা তাদের জন্য না যারা কুফরের অবস্থায় দুনিয়া থেকে যাবে। মনে রাখবেন, কেউ যদি কুফরের অবস্থায় দুনিয়া থেকে যায় আর তার পেছনে তার ছেলেরা যদি বা তার মেয়েরা যদি নিজের মাতা পিতার জন্য তওবা করে যে আমার মাতা পিতা কুফরের অবস্থায় দুনিয়া থেকে গিয়েছেন, আল্লাহ ওদেরকে ক্ষমা করে দেন না। হ্যাঁ, আপনাদের নেকির কারণে মাতা পিতা কুফর ও শিরকের মধ্যে ছিল, ছেলে মেয়েদেরকে আল্লাহ সম্মান দান করেছেন, তৌফিক দিয়েছেন, তারা সৎ পথের প্রতীক হয়েছে, আল্লাহর পছন্দিত দিনকে আপন করেছে, আর সেই দিনকে এবং দিনের শরীয়তের সংবিধানকে ফলো করেছে। তো তাদের নেকির কারণে হয়তো তাদের যে মাতা পিতা কুফরের অবস্থায়, শিরকের অবস্থায় দুনিয়া থেকে গেছেন,
তাদের আযাবকে একটু কম করে দেবেন, হয়তো শাস্তি একটু কম করে দেবেন, কিন্তু পরিপূর্ণ ক্ষমা পাবেন না, কেননা তারা ঈমান আনেনি, আল্লাহর প্রতি বিশ্বাস রাখেনি বলে তাদের ক্ষমা নেই। মনে রাখবেন, ওয়াহুম কুফার উলাইকা আতাদনা লাহুম আযাবান আলিমা, যারা কুফরের অবস্থায় যাবে আর তওবা না করে দুনিয়া থেকে যাবে, তো আল্লাহ বলছেন আমি ওদের জন্য কঠোর শাস্তি প্রস্তুত করে রেখেছি। এবারে শুনুন, ওই সূরার আগের আয়াতে উল্লেখ হচ্ছে ইন্নামা তওবা আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, তওবা কাদের জন্যে? যারা ভুল করেছে, অন্যায় করেছে, কোনো পাপ করেছে, কোনো খারাপ কাজ করেছে অজানার কারণে। বিজাহালাতিন মানে না জানার কারণে, জেনে শুনে করলে ক্ষমা নেই, না জানার কারণে। ইন্নামা তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, তওবা আল্লাহর নিকটে তাদের জন্য যারা ভুল করেছে মূর্খতার কারণে, না জানার কারণে। সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, তারপরে যখন তারা জানতে পেরেছে সঙ্গে সঙ্গে তওবা করেছে, যে এই সঠিক জিনিসকে জানতে পেরেছে সঙ্গে সঙ্গে তওবা করেছে, মিন করিব মানে খুব শীঘ্র। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ এদের তওবাকে কবুল করবেন, এদের গুনাহকে মুছে দেবেন। ওয়া কানা আল্লাহু আলিমান হালিমা, আল্লাহ সমস্ত বিষয় জানেন এবং সমস্ত হিকমতের মালিক তিনি। সুতরাং আমাদেরকে কোরআনে বলা হচ্ছে যদি তোমাদের থেকে কোনো ভুল হয় তো যত শীঘ্র সম্ভব তওবা করে নিজের পাপের প্রায়শ্চিত করো, নিজের ভুলকে সংশোধন করো, যেটা সূরা হুদের মধ্যে ইরশাদ হয়েছে ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, নিজের প্রতিপালকের কাছে ক্ষমা চাও আর তওবা করো। তওবা করো মানে ভুল পথ থেকে ফিরে আসো। ওইরূপ তওবার অর্থ বা তওবা কিভাবে করতে হবে, তো সূরা তাহরিম আয়াত নম্বর 8-এর মধ্যে ইরশাদ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বিশ্বাসীগণ তোমরা ফিরে এসো আল্লাহর দিকে, তওবা করো। কেমন তওবা? তাওবাতুন নাসুহা, নসিহত আমেজ তওবা। নসিহত আমেজ তওবা কাকে বলা হয়েছে? তোমার তওবাকে দেখে যেন বিশ্ববাসীরা, জগৎবাসীরা, অন্যরা যাদের সামনে তুমি ভুল করছিলে, অন্যায় করছিলে, জঘন্য পাপে লিপ্ত ছিলে, এবার যখন তুমি তওবা করেছো আর সেই সমস্ত পাপগুলোকে পরিপূর্ণরূপে ত্যায্য করেছো, তো লোক যেন তোমার উদাহরণ দেয়, লোক যেন তোমার মিসাল দেয়। এখানে সময়ের অভাবে আমি এমন তওবাকারীদের ঘটনা শোনাতে পারছি না যাদের সম্পর্কে রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে যে একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে, আল্লাহর ওলির কাছে গিয়েছে আর গিয়ে বলছে আমি তওবা করতে চাই, আমি অনেক ভুল করেছি, অনেক পাপ করেছি, আল্লাহ কি আমার তওবাকে কবুল করবেন? একজন বিশেষ ব্যক্তির সম্পর্কে জিকির হয়েছে রওয়ায়াতের মধ্যে। তখন আল্লাহর নবী বা ওলিরা বলেছেন যদি তোমার পাপ অমুক ব্যক্তির মতো হয় তাও আল্লাহ তোমাকে ক্ষমা করবে। মানে সে এত বেশি পাপে লিপ্ত ছিল যে সমাজে একটি পাপী রূপে পরিচিত ছিল। আর ওই ব্যক্তি আল্লাহর নবীর কাছে বা অলির কাছে এসে জিজ্ঞাসা করছে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তো আল্লাহ কি আমাকে ক্ষমা করে দেবেন? নিজের নাম বলেননি, এমন অনেক ঘটনা লেখা হয়েছে। তো তখন আল্লাহর ওলি বা নবীরা বলছেন যদি তোমার পাপ অমুক ব্যক্তির মতোও হয় তাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। তার গায়ের পশম শিউরে উঠেছে, থরথর করে কাঁপছে যে আমি এত বড় পাপী যে সবাই আমার উদাহরণ দিয়ে বলছে যে অত পাপ করলেও তোমাকে আল্লাহ ক্ষমা করে দেবে। ওই ব্যক্তির নাম ছিল নাসুহ। সঙ্গে সঙ্গে সে তওবা করলো অন্তর থেকে, আল্লাহ আমি যে ভুল করেছি আর কখনো ওই ভুল করব না, যার কারণে আমি বিখ্যাত হয়ে গেছি, পাপী রূপে পরিচিত হয়ে গেছি। সুতরাং তার উদাহরণ দিয়ে বলা হচ্ছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, নসুহ যেমন তওবা করেছিল ওইরূপ তওবা করো। মানে তারপরে যেন তোমাকে আর কেউ কোনো পাপে লিপ্ত না দেখে, পাপের মধ্যে, গুনার মধ্যে না দেখে। বিভিন্নভাবে এই আয়াতের তাফসীর করা হয়েছে। নসুহ
বিশেষ ব্যক্তির নাম ছিল, তার সম্পর্কে অনেক ঘটনা জিকির হয়েছে। আবার নসুহান মানে নসিহত আমেজ তওবা, মানে শিক্ষাদায়ক তওবা, যেন তোমার তওবা দেখে অন্যরা শিক্ষা লাভ করে বা উদাহরণ দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। যখন কেউ তাওবাতুন নাসুহা করবে, নসিহত আমেজ বা শিক্ষাদায়ক তওবা করবে, তো আল্লাহ বলছে আল্লাহ তার নেকিকে দেখে তার সমস্ত গুনাহকে মুছে দেবেন। ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের মধ্যে যে এমন তওবা করবে আল্লাহ তার নেকির মাধ্যমে তার বদিকে মুছে দেবে। ওয়াইয়াদখুলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, আর এমন জান্নাতে আল্লাহ তাকে প্রবেশ করাবে যার নিচে নাহের জারি, নদী প্রবাহিত থাকবে। ইয়াউমা লা ইখজি আল্লাহু নবী ওয়াল্লাযিনা আমানু মাহু, সেই দিন আল্লাহ কোনো নবী বা নবীর উম্মতিকে, যারা নবীকে সঠিকভাবে অনুসরণ করেছে, অনুগমন করেছে, লজ্জিত করবেন না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের নূর মানে যখন নিজের পাপের প্রায়শ্চিত করবে, তওবা করবে, নেকির করবে, তো আল্লাহ তাদের মধ্যে একটি নূর সৃষ্টি করবে, এমন নূর যে নূর তাদের সামনে বা তাদের হাতের সামনে, চোখের সামনে উজাগার হবে, মানে নূর পরিপূর্ণরূপে আলোকিত হয়ে থাকবে। আর তখন তারা বলবে ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা, হে আমার প্রতিপালক আমাদের নূরকে পরিপূর্ণ করুন, মানে আমার শরীরের কোনো অংশ যেন নূর থেকে বিরত না থাকে। আর যার শরীর নুরানি হবে, পবিত্র বা পাক হবে, সেই জান্নাতে যাবে। যদি শরীরে কোথাও সামান্য চুল পরিমাণে নূর বা আলো থেকে বঞ্চিত থাকে, তার মানে পাপের কোনো নোক্তা থাকে, তো আগে সেটাকে পরিষ্কার করা হবে, দোয়া হবে। যদি তওবা করে তো অটোমেটিক আল্লাহ মুছে দেবেন, আর যদি তওবা না করে তো তাকে আগে শাস্তি দেওয়া হবে আলেমে বারজাখে, তারপরে সে জান্নাতে যেতে পারবে। এরা কারা? যাদের নেকি বেশি বদি কম। কেননা আল্লাহ ওয়াদা করেছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সামান্য চুল পরিমাণে যারা নেকি করবে তারও সুফল দেখবে, ওইরূপ যদি কেউ বদি করে তো তার শাস্তি তাকে পেতে হবে। তওবা করলে সে ক্ষমা পাবে, আর যদি তওবা না করে তো তাকে সাজা দেওয়া হবে। এবার দেখা যাচ্ছে ওই ব্যক্তি নেকি বেশি করেছিল, পাপ কম করেছিল, কিন্তু পাপের তওবা করেনি, তো আগে তার সাজা ভোগ করতে হবে আলামে বারজাখে, তারপরে তাকে জান্নাতে পাঠানো হবে। কেননা জান্নাতে কোনো নোংরা জিনিস যাবে না, কোনো নোংরা অংশ যাবে না, তো সেই অংশকে আগে পাক পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পরে তাকে নিয়ে যাওয়া হবে। কারোর পায়ে যদি কাদা লেগে থাকে, উদাহরণ দিয়ে বলছি, এটাই কিন্তু খুব বাস্তব। বর্ষাকাল চলছে, পায়ে কাদা লেগে আছে, আপনি যদি কারোর বাড়িতে প্রবেশ করতে চান, এমনকি নিজের বাড়িতে, সুন্দর পরিষ্কার বাড়ি, কালিন বিছানো আছে বা ঘর বার পরিষ্কার, মেঝে পরিষ্কার, আপনি কি কাদা পায়ে ওই ঘরে প্রবেশ করবেন? আপনার নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করুন। বা আপনার পরিবার যদি দেখে যে আপনার পায়ে কাদা লেগে আছে, আপনাকে ওই অবস্থায় ঘরের ভেতরে আমন্ত্রণ জানাবেন, আসতে বলবেন বা আসতে দিবেন? কখনো না। তো জান্নাত অতি পরিষ্কার এবং পরিচ্ছন্ন জায়গা, নেজাসাত, জঘন্যতা, ময়লা তার ভেতরে যাবে না। তো সুতরাং কারোর শরীরে যদি সামান্য ময়লা লেগে থাকে ওই পায়ের কাদার মতো, তো আগে সেটাকে পরিষ্কার করতে হবে। যেমন পরিবার বলে, বা আপনি নিজে পা ধুয়ে তারপরে ঘরে যান, এই পা ধোয়া এটাই হচ্ছে তওবা। ওইরূপ জান্নাতে যাওয়ার আগে যদি তওবা করেন অতি মঙ্গল, যদি তওবা না করেন তো ওখানে সাজার পানি দিয়ে পরিষ্কার করা হবে, তারপরে জান্নাতে নিয়ে যাওয়া হবে। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিনে তাদের শরীর নুরানি করা হবে। ওয়াকুলুনা রাব্বানা আতমিল লানা নূরানা, আল্লাহ আমাদের নূরকে পরিপূর্ণ করে দিন। ওয়াগফির লানা, আমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি তো সমস্ত জিনিসের উপরে কুদরত রাখেন। এর তাফসিরে, এই আয়াতের তাফসিরে যেটা উল্লেখ হয়েছে, মুল্লা জালালউদ্দিন সিউতি সাহেবে দুররে মনসুর, তাফসিরে দুররে মনসুর খণ্ড নম্বর 8 পৃষ্ঠা নম্বর 227 এই হাদিস লেখা হয়েছে। তওবা মানে কি? আইয়ান্দামাল আব্দু আলা যামবিল্লাযী
আসাবা, বান্দা নিজের পাপের উপরে লজ্জিত হবে, শর্মিন্দা হবে, দুঃখিত হবে, আফসোস করবে যে আমি কি ভুল করেছি। যদি আমি জানতাম কখনো এই ভুল করতাম না। আইয়ান্দামাল আব্দ আলা জাম্বিল্লাযী আসাবা, বান্দা সেই পাপের উপরে, গুনার উপরে লজ্জিত হবে, শর্মিন্দা হবে যেটা সে করেছে। ফাইয়াতাদের ইলাল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, মার্জনার প্রার্থী হবে। সুম্মা লা ইয়াউদু ইলাই, তারপরে আর কখনো ওই গুনার দিকে ফিরে যাবে না। এই হচ্ছে হকিকি তওবা। একবার যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায় যে আল্লাহ এই ভুল আমি করে ফেলেছি, আর কখনো করব না, এইভাবে যদি স্বীকৃতি দেয়, অঙ্গীকার করে আল্লাহর সঙ্গে আহদ পায়মান, আল্লাহ তখন তাকে ক্ষমা করে দেন। লা ইয়াউদু ইলাইহি কামা লা ইয়াউদুল লাবানু ইলা যার'i, উদাহরণ দিয়ে বলা হয়েছে রওয়ায়াতের মধ্যে, যেমন দুধ থনে ফিরে যায় না। গরুর, মোষের যখন দুধ বাহির করে নেওয়া হয় বালতিতে বা কোনো ডিশ বা কোনো পাত্রে, ওই দুধ আপনি কি পুনরায় আবার ওই থনে ফিরে দিতে পারবেন? কখনো না। তো যদি কেউ হকিকি তওবা করে, মনে রাখবেন এটা বলা হয়েছে, একবার পাপ থেকে বাইরে এসে গেছে, পুনরায় ওই পাপের দিকে যদি না যায়, যেমন দুধ ফিরে যায় না থানের দিকে, ওইরূপ যদি নিজের পাপের দিকে ফিরে না যায়, তার মানে এই ব্যক্তি পরিষ্কার হয়ে গেছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। মনে রাখবেন এইভাবে কোরআনের আয়াত বা হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে। আরও ভালো করে মন দিয়ে শুনুন, যেগুলো রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলামাতুত তায়েফ ফা আরবাতুন, তওবাকারীর 4টে নিশানি। আন নাসিহা লিল্লাহি ফি আমালিহি, নিজের আমালের মাধ্যমে সে নসিহত অর্জন করবে বা তার আমাল দেখে অন্যরা নসিহত অর্জন করবে, এত সুন্দর আমাল করবে, নেক কাজ করবে। ওয়া তারকুল বাতিল, আর বাতিলকে পরিপূর্ণভাবে ত্যাগ করবে। এতদিন ভুল পথে চলছিল, সেই ভুল পথকে ছেড়ে দেবে। ভুল বিশ্বাসের মধ্যে পড়েছিল, ঈমান ঠিক ছিল না, নিজের ঈমানকে দুরুস্ত করবে, সঠিক করবে। তারকুল বাতিল, বাতিলকে ছেড়ে দিতে হবে। আমাদের মধ্যে কিছুরা আছে, তারা হয়তো আমাদের কথা শুনে, বক্তব্য শুনে সৎপথের দিকে আসার চেষ্টা করছে বা সৎপথে এসেছে, কিন্তু পিছনে যে ভুল পথের মধ্যে ছিল বা ভুল বিশ্বাস ধারণ করেছিল, সেটাও ছাড়তে পারছে না। লুজুমুল হক, নবী বলছেন, তওবা যদি করো তো হককে ধরো, সত্যকে ধরো, বাতিলকে ছেড়ে দাও। ওয়াল হিরসু আলাল খায়র, আর সব সময় নেকি করার জন্যে লালসা দেখাও। মানুষ যেমন পয়সা আয় করার জন্য লালসা দেখায়, ওইরূপ নেকি কামানোর জন্য লালসা দেখাতে হবে। যেখানে যখন সুযোগ পাবেন নেকি করার চেষ্টা করবেন। এর নাম হচ্ছে তওবা। আর এই জিনিসটাকে ক্লিয়ার করার জন্য একটা কথা এখানে আমি বলতে চাই, তওবা কখন কবুল হবে? যখন আপনি পাপের প্রায়শ্চিত করবেন। মনে করুন নামাজ কাজা হয়ে গেছে, আপনি আল্লাহর কাছে তওবা করছেন, তো আপনি তওবা কখন করবেন? আগে যে নামাজটি কাজা হয়েছে ওটা আদায় করতে হবে। আপনি নামাজ কাজা করেছেন, নামাজ পড়ছেন না, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, কখনো ক্ষমা পাবেন না। রোজা কাজা করেছেন, কাজা রোজা রাখুন, তারপরে তওবা করুন, আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছিল, আমি রমজান মাসের ফরজ রোজা রাখিনি, আমি রোজা রেখেছি, আল্লাহ আমার গুনাহকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। রোজা না রাখার কারণে সেখানে যে বদি লিখে দেওয়া হয়েছিল, আল্লাহ আমার বদিকে মুছে দিন, আমি রোজা রেখে নিয়েছি। হজ, যত উপাসনা ইবাদত যেটা আল্লাহর হক, যদি বান্দা আদায় না করে থাকে, সেটা যদি কাজা করে, তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। কিন্তু বান্দার হক, যেটা কোরআন ও হাদিসের মধ্যে পরিষ্কার উল্লেখ হয়েছে, বান্দার হককে বান্দা ক্ষমা করবে, আল্লাহ ক্ষমা করবেন না। আপনি যদি আমাকে আঘাত করে থাকেন, আপনি যদি আমার গীবাত করে থাকেন, আপনি যদি আমার উপরে মিথ্যা অপবাদ দিয়ে থাকেন, আমার সম্পর্কে সমালোচনা করে থাকেন, ভুল সমালোচনা করে থাকেন, তো মনে রাখবেন আল্লাহ কখনো ক্ষমা করবেন না। যার গীবাত করেছেন, যার উপরে জুলুম করেছেন, যার সঙ্গে অন্যায় করেছেন, যার অধিকার থেকে তাকে বঞ্চিত করেছেন,
আগে তার অধিকার ফিরিয়ে দিতে হবে, তার কাছে ক্ষমা চেতে হবে। সে যদি ক্ষমা করে দেয় তাহলে ক্ষমা পাবেন, তাছাড়া কখনো ক্ষমা পাবেন না। এই তওবা সব সময় মনে রাখবেন। মানুষকে চড় মেরে, একজন নির্দোষ মানুষকে চড় মেরে মসজিদে গিয়ে নিজের গালে চড় মারলে আল্লাহ ক্ষমা করবে না। যাকে চড় মেরেছেন আগে তার কাছে ক্ষমা চান, আমি তোমার কাছে ক্ষমা চাই, তারপরে সে যদি ক্ষমা করে দেয় তখন আল্লাহ ক্ষমা করে দেবেন। কেননা মমিনের মন, মমিনের অন্তর বা মমিনের সম্মান কাবা ঘরের সমতুল্য বলা হয়েছে। যেমন কাবা ঘরের সম্মান আল্লাহর ঘরের সম্মান, ওইরূপ মমিনের সম্মান আছে। সুতরাং মমিনের সম্মানকে যদি কেউ আঘাত করে তার মানে সে কাবা ঘরের অসম্মান করেছে। আর যদি আল্লাহর ঘরের কেউ অসম্মান করে, মানে অপবিত্র অবস্থায় যদি কাবা ঘরে প্রবেশ করে, আল্লাহ ক্ষমা করবেন। ওইরূপ মমিনকে যদি কেউ গালি দেয়, গীবত করে, মমিনের সম্পর্কে মিথ্যা কথা বলে, মিথ্যা অপবাদ দেয় বা তার সম্পর্কে ভুল সমালোচনা করে, এই সমস্ত হক বান্দার হক। তো যতক্ষণ বান্দা ক্ষমা না করবেন আল্লাহ ক্ষমা করবেন না। এইগুলো ভালো করে মনে রাখবেন। এবারে শেষে আমি হাদিস শোনাতে চাই। মাওলা আলী আলাইহিস সালাম যেটা তওবার সম্পর্কে বলেছেন যে তওবা কখন কবুল হবে, তওবার শর্ত কি। সুতরাং এখানে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের ব্যাখ্যা যেটা বলা হয়েছে, ওয়াদান্নু আন্না লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, যারা বুঝতে পারে যে আমার আশ্রয় কোথাও নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া আমাকে কেউ ক্ষমা করতে পারবে না বা কেউ ক্ষমা করবে না, যাজা সাজা কে দিবেন? আল্লাহ। তো যখন মানুষ এটা বুঝতে পারে, সুম্মা তাবা, এরপরে যখন তওবা করে, সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্না লিল্লাহি হুয়াত তাওয়াবুর রহিম, তখন সে আল্লাহর কাছে যখন ক্ষমা চায় তো আল্লাহ তার গুনাহকে ক্ষমা করে দেন, আল্লাহ তাকে মাফ করে দেন। মনে রাখবেন সূরা তাওবার মধ্যে 118 নম্বর আয়াতের মধ্যে এইভাবে উল্লেখ হয়েছে। তো যখন কেউ তওবা করে অন্তর থেকে, আর যেভাবে মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন এইভাবে যদি তওবা করে তো তার তওবা কবুল হবে, সে ক্ষমা পাবে এবং জান্নাতে যাবে। এবারে ভালো করে মন দিয়ে শুনুন মাওলা আলী আলাইহিস সালাম কি বলছেন এই तौबा संपर्के। किसी ने हज़रत अली अलैहिस्सलाम के सामने अस्तगफिरुल्लाह कहा, आपने फरमाया तेरी माँ तेरे मातम में रोए, तुम्हें मालूम है कि इस्तिगफार क्या है। একজন যেমন আমরাও দেখি মসজিদে মুখ চড় মারছে আর আল্লাহর কাছে তওবা করছে, তো এমন একজন ব্যক্তি তওবা করছিল, শুধু আস্তাগফিরুল্লাহ 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 বলছিল, কিন্তু সে নিজের ভুল ছাড়ছিল না। প্রতিদিন মসজিদে এসে এইভাবে মুখ চড় মেরে মেরে তওবা করছিল, কিন্তু যে ভুল সে করছিল সেই ভুল ছাড়ছিল না। গালি দেবার অভ্যাস ছিল, গালি দিয়ে যাচ্ছিল। মানুষের সম্পর্কে বিদ্রূপ কথা বলা বা গীবত করার অভ্যাস ছিল, সেগুলো করছিল। মানে এটা উদাহরণস্বরূপ বললাম, অনেক জঘন্য কাজ করছিল, সেই কাজগুলো ছাড়ছিল না, আবার মসজিদে এসে আল্লাহর কাছে তওবা করছিল। তো মাওলা একে এই অবস্থা দেখে বললেন, তোর মা তোর শোকে বসুক, তুই জানিস তওবা কি জিনিস? তুই রহস্য করছিস আল্লাহর সঙ্গে, প্রতিদিন এসে ক্ষমা চেয়ে যাচ্ছিস, আবার সেই ভুল করছিস, তার মানে তুই আল্লাহর মজাক উড়াচ্ছিস। তোর সাজা কঠোর থেকে কঠোর হয়ে যাবে যদি তুই ওই ভুল না ছাড়িস। শুধু মুখে চড় মারলে তার নাম तौबा ना। इबान मौला बोलছেন, आपने फरमाया उसका इस्तिगफार ज़बान तक महदूद था और दिल हकीकत तौबा से ना आशना था। শুধু জবান দিয়ে সে তওবা করছিল, কিন্তু অন্তর থেকে সে তওবা করছিল না, নিজের ভুলকে ছাড়ছিল না। ইমাম আলী আলাইহিস সালাম ने फरमाया इस्तिगफार बुलंद मकाम अफराद और सदर नशीन अशखास का मर्तबा है। इस्तिगफार करा যাদের সম্মানিত স্থান আছে, উচ্চ স্থান রাখে, যাদের दर्जा अलंग बुलंद, तौबा তাদের জন্য। इस्तिगफार में 6 चीज़ों का होना ज़रूरी है। এবারে ভালো করে মন দিয়ে শুনুন। আজকের বক্তব্যের শেষ অংশ এটাই, যদি এই কথাগুলো মনে থাকে আর এইভাবে যদি কেউ তওবা করে, তো আমার প্রিয় আজিজুল ইসলাম ভাই, আশা করি আপনার সঙ্গে সঙ্গে অনেকেই এই তওবার মাধ্যমে তাদের জীবনে পরিবর্তন আনবে বা পরিবর্তন দেখবে।
আর আশা করি আল্লাহ তার বান্দাদের হুকুক আদায় করে এবং সঠিক তওবার মাধ্যমে নিজেকে পাক করবে, পবিত্র করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। খোদা বন্দে করিম তওবাকারীদের পছন্দ করেন, যারা তওবার মাধ্যমে নিজেকে পাক করেছে। পাক পবিত্র ব্যক্তিদেরকে আল্লাহ ভালোবাসেন বা পছন্দ করেন। তো এবারে মাওলা আলাইহিস সালাম বলছেন তওবার 6টি শর্ত। এই 6টি শর্ত যদি পুরো করে কেউ তওবার জন্যে, তো তার তওবা কবুল হবে, সে গুনার ক্ষমা পাবে আর সে জান্নাতে যাবে। 1 নম্বর, গুज़श्ता बद आमाल से पशीमानी और शर्मिंदगी। আগে যে ভুলগুলো করেছে তার জন্য সে লজ্জিত হবে এবং দুঃখিত হবে পরিপূর্ণরূপে আল্লাহর সামনে, যে আল্লাহ আমি খুব দুঃখিত, আমি খুব লজ্জিত যে আমি ওই সমস্ত ভুল করেছি বা করছিলাম, আর করব না। 1 নম্বর, हमेशा के लिए गुनाह तर्क करने का मुसम्मिम इरादा। আর পরবর্তীতে ওই কাজ আর কখনো করব না, এইভাবে একটি মজবুত ইচ্ছা জাগাতে হবে, ইরাদা করতে হবে। আল্লাহ কিন্তু অন্তরের খবর রাখেন। নাহনু আকরাব ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমাদের জীবন রেখার চেয়ে তো আল্লাহ আমাদের নিকটে। না'লামু মা তুওয়াসওয়াসু ফি সাদরে। আল্লাহ বলছেন তাদের অন্তরের মধ্যে কি ওয়াসওয়াসা চলছে, মানে কি ধারণা চলছে, আল্লাহ তারও খবর রাখেন। চিন্তা করুন, সেই আল্লাহকে কি আমরা ফাঁকি দিতে পারি, ধোঁকা দিতে পারি? কখনো না, যে আমাদের অন্তরের খবর রাখেন। তাই এখানে বলা হচ্ছে অন্তর থেকে তওবা করে মজবুত ইরাদা করতে হবে, ইচ্ছা করতে হবে যে আজকের পরে আর ওই গুনাহ দ্বিতীয়বার করব না। তারপরেও কিন্তু অনেক সময় মানুষ ভুল করে ফেলে। আল্লাহ নিজের বান্দাদেরকে এত ভালোবাসেন যে ভুলের পরে ভুল করছে আর আল্লাহ তাকে মার্জনার দৃষ্টিতে দেখছে। যদি আল্লাহ তার ভুলের সঙ্গে সঙ্গে সাজা দিত, তো হয়তো দ্বিতীয়বার ওই ভুল করার সাহস পেত না, সাহস করতো না। কিন্তু আল্লাহর মেহেরবানি, সে সাজা দিচ্ছে না বলে মানুষ মনে করছে আমার গুনাহ মাফ হয়ে গেছে, বারবার গুনাহ করছে। মনে রাখবেন, এই দুনিয়ায় নেকির পরে নেকির সুযোগ, ওই নেকির জাযা এই দুনিয়ায়। পরকালে তো অনেক উচ্চ স্থান পাবে, অনেক সুখ শান্তি দান করা হবে, অনেক উপহার দেওয়া হবে। তবে দুনিয়ায় হচ্ছে উপহার, নেকির পরে আরেকটা নেকির সুযোগ। তার মানে আল্লাহ তার মঙ্গল চেয়েছে, তাকে ভালো স্থান দিতে চায়, সম্মানিত স্থান দিতে চায়, জান্নাতবাসী করতে চায়। সুতরাং তাকে নেকির পরে নেকি করার তৌফিক দান করেছেন, তার নেকিকে দেখে আরো সুযোগ দিয়েছেন। আর বদির পরে বদি, বুরাইয়ের পরে বুরাই, অন্যায়ের পরে যদি কেউ অন্যায় করে, তো এই দুনিয়ায় তার আগের অন্যায়ের সাজা হচ্ছে এই দ্বিতীয় অন্যায়, যেটা অনেক সময় মানুষ ভুল বোঝে যে আল্লাহ আমাকে যদি সাজা দিত তা আমি দ্বিতীয়বার আর এই ভুল করতাম না। মনে রাখবেন, এই দ্বিতীয়বার যে ভুল করছেন, আগের ভুলের সাজা এই দুনিয়ায়, পরকালে তো সাজা আরো কঠিন থেকে কঠিন, কঠোর থেকে কঠোর হয়ে যাবে। যত বেশি गुनाह करবেন সাজাও তত বেশি হয়ে যাবে। लोगों के हुकूक इस तरह अदा करे कि मरते वक्त किसी किस्म का हक उसके जिम्मे ना हो और पाकीज़ा हालत में रहमत खुदा से पैवस्ता हो जाए। মানুষের অধিকার, অন্যদের হক যদি তার দায়িত্বে বাকি থাকে, তো মরার আগে যেন সবার হক আদা করে দেয়, ফিরিয়ে দেয়। পাকিজা, পবিত্র অবস্থায় সে যেন আল্লাহর রহমতের প্রাপ্য হয়, মানে আল্লাহর দরবারে পৌঁছে যায়। যদি অন্যর হক তার দায়িত্বে বাকি থাকে, তো যতক্ষণ সে বা তার পরিবারের ব্যক্তিরা হক আদায় না করে দেবে, ওই ব্যক্তি রেহাই পাবে না, নেজাত পাবে না। हर वो वाजिब जिसे अंजाम ना दिया हो उसकी तलाफी करे। যত ওয়াজিব কাজ, ফরজ যেগুলো অনিবার্য ছিল, নামাজ কাজা হয়েছে, নামাজ আদায় করতে হবে। রোজা কাজা হয়েছে, রোজা আদায় করতে হবে। হজ করেননি, হজ ফরজ ছিল, হজ করতে হবে। যাকাত খুমুস দেননি, যাকাত খুমুস দিতে হবে। মাল পাক করতে হবে। এইভাবে হক আদায় করার পরে তওবা করতে হবে। নামাজ কাজা হয়েছে, আপনি নামাজ পড়ছেন না। রোজা কাজা হয়ে গেছে, রোজা রাখছেন না। হজ ছেড়ে আছেন, হজ করছেন না। যাকাত খুমুস
ফরজ হয়ে আছে সেগুলো আদায় করছেন না, শুধু মুখে চড় মেরে তওবা করছেন, মাওলা বলছেন এই তওবার কোনো অর্থ নেই, এটা কবুল হবে না। সুতরাং वाजिबात फर्ज अदाय करो, तारपर तौबा करो। माले हराम से बदन पर चढ़ने वाले गोश्त को गम आखिरत से इस तरह पिघलाए कि बदन की खाल हड्डियों से मुत्तसिल हो जाए। तौবার অর্থ কিভাবে বলেছেন মাওলা। হারাম নাজিস খেয়ে যে শরীরকে মোটা করেছো, শরীরকে ফুলিয়ে ফেলেছো, মাংস তৈরি করেছো, হাড় মজবুত করেছো, হারাম খেয়ে এবারে হালাল খাও আর আখিরাতের চিন্তায় আল্লাহর উপাসনার মাধ্যমে নিজের শরীরকে গলিয়ে ফেলো। ভেবে দেখুন কি বলছেন মাওলা। और फिर हलाल गोश्त बदन पर पैदा हो जाए। তওবা করার পরে এবারে যখন চামড়া হাড়ের সঙ্গে মিশে যাবে তারপরে হালাল পানাহারের মাধ্যমে আবার নতুন গোশত তৈরি করো শরীরে, যেটাকে জান্নাতে পাঠানো হবে, জাহান্নামে জ্বালানো হবে না। আর 6 নম্বরে মাওলা বলছেন अपने जिस्म को इबादत से मानुस करो, নিজের শরীরকে আল্লাহর উপাসনায় ব্যস্ত করো, সব সময় আল্লাহর উপাসনার মধ্যে থাকার চেষ্টা करो, নিজের জীবনকে ওইভাবে जिस्म स्वाभाविक करो और अपने बदन को आदत से इस तरह मज़ा चखाए जिस तरह ऐश और दिन रात गुनाह की लज्जत महसूस से मानूस किया था। যেমন নিজের শরীরকে তারা গুনাহের লজ্জত বা হারামের যে মজা তার থেকে মানুষ করে রেখেছিল, প্রভাবিত করে রেখেছিল, পরিচিত করে রেখেছিল, এবারে হালাল পানাহারের মাধ্যমে বা হারামকে ত্যাগ করে নিজের শরীরকে উপাসনার আল্লাহর ইবাদত বা আল্লাহর হুকুম মানার মানুষ করতে হবে, প্রতিবন্ধ করতে হবে। আল্লাহর হুকুমকে মেনে নিজের আগের গুনাহকে মুছতে হবে। তওবা এর নাম। যেমন হারাম থেকে মজা নিয়েছিলে এইভাবে হালালের মাধ্যমে নিজেকে সাজা দাও। হারাম খাচ্ছিলে, খুব মজা হচ্ছিল, কিন্তু হালাল পানাহার করতে গেলে, হালাল খেতে গেলে হয়তো অনেক পরিশ্রম কষ্ট করতে হচ্ছে, পিওর হালাল পাওয়া যাচ্ছে না, তো ওই পরিশ্রমের মাধ্যমে নিজেকে সাজা দাও। বা না খেয়ে ক্ষুধায় পিপাসায় থেকে নিজেকে সাজা দাও যে হারাম খাবো না, নাজিস খাবো না, যে ভুল করেছে করবো না। इमाम बोलছেন जब तुम में ये 6 सिफातें पैदा हो उस वक्त अस्तगफिरुल्लाह का विर्द पढ़ने का अहल हो। যখন এই 6টি সিফাত নিজেদের মধ্যে একত্রিত করতে পারবে তারপরে আস্তাগফিরুল্লাহ বলবে। তার আগে গালে চড় মেরে আস্তাগফিরুল্লাহ বলে কোনো লাভ নেই। উসুলে কাফি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 431 মধ্যে এই হাদিস লেখা হয়েছে। আরও অনেক বইয়ের মধ্যে এই হাদিস আপনারা পেয়ে যাবেন। তো আমি এই যে তওবার পরিপূর্ণ পরিচয় করালাম আমার প্রিয় আজিজুল ইসলাম ভাইয়ের প্রশ্নের উত্তরে, আশা করি আজকের এই এপিসোড অনেকের জন্য আদর্শ হবে, অনেকের ভুল ভাঙবে, তারা যে অন্ধকারে পড়ে আছে সেই অন্ধকার থেকে বাইরে আসবে, যে ভুলের মধ্যে পড়ে আছে তার সংশোধন করবে, যে পাপ করেছে তার প্রায়শ্চিত করার চেষ্টা করবে যদি সে জান্নাতে যেতে চায় আর জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চায়। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।